আজকে আমাদের বাসায় বড়লোক ভাবি আসবে বলে আস্ত মুরগি রান্না করে ফেলি। সেই সাথে সকাল থেকে একের পর এক কাজ করতে আছি তো করতেই আছি। যেহেতু আমাদের বাসায় আজকে ভাবির পাশাপাশি ভাইয়াও আসবে, তাই আজকে একটু স্পেশাল না রান্না করলে কি হয়, তো এই জন্য ভাবলাম যে আজকে স্পেশাল ভাবে রোস্ট রান্না করব। আর এদিকে আমার বড়লোক ভাবি আমাদের নতুন ফ্ল্যাটে এসে পড়ে। আমাদের বড়লোক ভাবি কিন্তু এবার আমাদের এই নতুন ফ্ল্যাটটা অনেক অনেক পছন্দ করেছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু খুবই স্পেশাল ভাবে গরুর মাংস রান্না করা হয়েছে। গরুর মাংসের গ্রামটা এক কথায় অসাধারণ ছিল। এছাড়াও আজকে পোলাও রান্না করা হয়েছে। আমাদের ফারাজ বাবা কিন্তু বড়লোক ভাবির ব্যাগ দেখে সবার আগে টাকা নেওয়া শুরু করে দেয়। যাই হোক, এবার এখন একটু আমি সত্য কথা বলি, আজকে কিন্তু আমি সবকিছু আমার বড়লোক ভাবিকে দিয়ে রান্না করে নিয়েছি। যেহেতু আজকে আস্ত রোস্ট রান্না করা হবে আর এটা কিন্তু আমি একদমই রান্না করতে পারি না, তাই ভাবলাম যে আজকে বড়লোক ভাবিকে দিয়ে সবকিছু রান্না করিয়ে নিব। এমনিতে আমার বড়লোক ভাবির মনটা কিন্তু অনেক ভালো। উনার মনের ভিতরে কিন্তু কোনো প্রকার হিংসা, অহংকার, স্বার্থপরতা, লোভ লালসা এগুলো নেই। তো এখানে সবার আগে মাংসের রোস্টটাকে ভালো করে লবণ দিয়ে ভেজে নিচ্ছিল। আর এই সুযোগে আমরা আমাদের ঘরের টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন ভালো কোয়ালিটির সোফা কভার, চেয়ার টেবিলের কভার কোন পেজ থেকে নেওয়া যাবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু রেগুলারলি এই পেজ থেকে সোফা কভার, চেয়ার টেবিলের কভার নিয়ে থাকি। তারা কিন্তু একদম অরিজিনাল তুর্কির সোফা কভার, চেয়ার টেবিলের কভার সেল করে। বিশেষ করে তাদের ফেব্রিক্স কোয়ালিটি গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। আর এই চেয়ার টেবিলের কভার গুলো কিন্তু খুবই কাজের। এগুলো কিন্তু ধুলোবালি থেকে চেয়ার টেবিল গুলোকে প্রোটেক্ট করে রাখে। আর এগুলো লাগানো কিন্তু অনেক অনেক ইজি। তবে বর্তমানে একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এই ধরনের কভার কিন্তু প্রায় অনেক পেজেই বর্তমানে পাওয়া যাচ্ছে, কিন্তু সব পেজেই কিন্তু ভালো কোয়ালিটির কভার গুলো সেল করে থাকে না। তো ভালো কোয়ালিটির কভার এবং একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের চেয়ার টেবিলের ফাইনাল লুক। এটা লাগানোর পর কিন্তু আমাদের চেয়ার টেবিল গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আমি আবার আমাদের চেয়ার টেবিলটাকে খুব সুন্দর করে ডেকোরেটও করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাবি কাটা চামচ দিয়ে গরুর মাংস হয়েছে কিনা সেটা চেক করছিল। আর এদিকে আমার বড়লোক ভাবির গরিব বোনও কিন্তু এসেছিল, আর তাকে দিয়েও কিন্তু আজকে আমি সুযোগে ডিম ছিলিয়ে নিয়েছি। আমার কথা হচ্ছে, আমার বড়লোক ভাবি যদি এত এত কাজ করতে পারে, তাহলে তার গরিব বোনটা কেন কাজ করবে না। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু মজাদার রোস্টের রেসিপিতে ফিরে যাক। এখানে কিন্তু গরম তেল এবং গরম ঘিতে সবার আগে গরম মশলা অ্যাড করে দিয়েছিল। এরপর ব্লেন্ড করে রাখা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছে, যাতে করে পেঁয়াজের কাঁচা স্মেলটা না আসে। আর এদিকে রোস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ টক দই অ্যাড করে নিয়েছে। এরপর এটাতে লাল মরিচের গুঁড়ো এবং টমেটো সস অ্যাড করে নিয়েছিল। তো সবশেষে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছে। বাই দ্য ওয়ে, ভাবির হাতের রান্না কিন্তু অনেক অনেক মজা হয়ে থাকে। আর এদিকে পেঁয়াজ এবং আদা রসুন বাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। সামান্য পরিমাণে কিন্তু মরিচের গুঁড়ো অ্যাড করা হয়েছে। এখন হচ্ছে মিক্স করে রাখা মশলা সহ টক দইটা অ্যাড করে দেওয়া হবে। আর এই টক দই দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এটাতে রোস্ট মশলা দিয়ে দিতে হবে। এখানে আমাদের কাছে রাঁধুনির রোস্ট মশলাটা ভালো মনে হয়েছে, তাই এটা অ্যাড করে দেওয়া হয়েছে। ভালোভাবে কষানোর পরে এটাতে কিন্তু আস্ত মুরগিটা দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে এক্সট্রা যে পিস গুলো ছিল সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এখানে টোটাল সব মিলে 2টা মুরগি রান্না করা হচ্ছে। একটা ছিল আস্ত মুরগি আর একটা হচ্ছে পিস পিস করে রাখা। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের রোস্টের ফাইনাল লুক। আর এটা হচ্ছে আমার ভাবির হাতের স্পেশাল গরুর মাংসের ফাইনাল লুক। এখন শুধু মজার মজার খাবারগুলোকে পরিবেশন করে খাওয়ার পালা। এখানে আমার ভাই আর ভাবি বলা যায় সেই সকাল থেকে না খাওয়া। ভাই কিন্তু শুধুমাত্র 4 বিস্কিট খেয়েছে। সবার আগে কিন্তু আজকে ভাই গরুর মাংস নিয়েছে এবং নিজে না খেয়ে ভাবিকে খাইয়ে দিয়েছে। এটাকেই বলে ও মা গো টুরুলা। আর এদিকে বড়লোক ভাবির গরিব বোনকে আস্ত রোস্ট দেওয়াতে সে তো পুরাই অবাক। সে আজকে এটাকে খাবে নাকি সুন্দর করে সাজিয়ে রাখবে সেটা নিয়ে অনেক ভাবছিল। যাই হোক, আজ এ পর্যন্তই। আজকে অনেক অনেক দুষ্টামি করে নিয়েছি, কেউ কিন্তু কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।